আসাদ জামান। আসাদ, মানিকগঞ্জে হামের প্রকোপ ঠেকাতে সরকার কি ব্যবস্থা নিয়েছে? লাইবা, আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর হাসপাতালে। এই হাসপাতালে কিন্তু ৪ জন শিশু ভর্তি আছে, হাম আক্রান্ত হয়েছে। আর অপরদিকে আরো ৯ জন ভর্তি আছে মানিকগঞ্জ মেডিকেল কলেজে। এই টোটাল ১৩ জনই কিন্তু মানিকগঞ্জে আপাতত ২টি হাসপাতালে ভর্তি রয়েছে। অপরপক্ষে আমরা জানতে পেরেছি যে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু একটি ৬ শয্যা বিশিষ্ট একটি হাব কর্নার করা হয়েছে। সেখানে কিন্তু ভর্তি আছে ৯ জন। অর্থাৎ ১ম দিন যেদিন করা হয়েছে সেদিনই কিন্তু তার ৩ জন বেশি ভর্তি রয়েছে। অপরদিকে আমরা কথা বলেছি সিভিল সার্জনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত ১৩ জনের মতো এখানে ভর্তি রয়েছে ২টি হাসপাতালে। অপরদিকে ঠেকানোর জন্য কোনো পরিস্থিতি নেওয়া হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে তেমন কিছু তিনি বলেননি। অপরদিকে আমরা যখন মানিকগঞ্জ মেডিকেল কলেজের হাম কর্নারে গিয়েছি তখন সেখানে দায়িত্বরত ডাক্তার তিনি জানিয়েছেন মূলত যারা শিশু তারাই কিন্তু এখানে হাবের সংক্রমণ নিয়ে তারা ভর্তি হয়েছে। অপরদিকে তারা যে বিষয়টি জানিয়েছেন যে যারা হামে আক্রান্ত তাদের কিন্তু ভিটামিন এ ক্যাপসুলটা তাদের বেশি প্রয়োজন হয়। কিন্তু সেই হাসপাতালে কিন্তু সেই ভিটামিন এ ক্যাপসুলের সরবরাহ অনেকটাই কম। অর্থাৎ সেটা কিন্তু যেকোনো সময় শেষ হয়ে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন। অপরদিকে তিনি জানিয়েছেন যেহেতু সারা দেশে অনেক পরিমাণ হামে যেহেতু এটা ছোঁয়াচে সংক্রামিত রোগ যার কারণে কিন্তু যেকোনো সময় একটা বাড়তে পারে। সেক্ষেত্রে তারা আইসোলেশন ইউনিটে কিন্তু আরো বেশি শয্যা বাড়ানোর কথা বলেছেন পরিচালককে। তো আমার কাছে এই ছিল মানিকগঞ্জের হাম পরিস্থিতি নিয়ে সবশেষ সংবাদ। মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসাদ জামান। এখন জনপদের সময় হলো আরও একটি বিরতির, সাথেই থাকুন।